আমার নিকট কিছু টাকা ছিল, সেটা দিয়ে আমি কিছু জমিও প্লট বুকিং দিয়েছি, এগুলির কি জাকাত দিতে হবে? প্রশ্ন হচ্ছে, জমি এবং প্লট কী জন্য নিছেন? যদি আপনি এগুলি ব্যবসা দেওয়া করার নিয়ত থাকে তাহলে জাকাত দিতে হবে। আর যদি কোনো জাকাত দিতে হবে বুঝেন নাই, ব্যবসা কত হয় সেই হিসাবে জাকাত দিবেন। আর যেগুলি যদি কোনো নিয়ত থাকে আমি বাসায় বাসা নিজের ঘর বানানোর জন্য করছি, তাহলে এটা তো জাকাত নেই। কথা বুঝছেন কি না? আর যদি জমিন যদি এই জন্য করেন থাকেন ক্ষেত খামার করবেন, তাহলে যখন ক্ষেত খামার করবেন তখন এটার উপরে জাকাত আসবে ফসলের উপরে। আর জমি এই জন্য কিনেন যে ব্যবসা করব, তাহলে জমির দাম কত প্রতি বছর বছর বাড়িটা হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে। আপনার নিয়তটা কি আসলে মন থেকে নিয়ত, শুধু বানানো নিয়ত না। বানানো নিয়ত বুঝুন তো, চাই বাড়ি 10টা আছে আরও সব বাড়িই করবো, এগুলো গায়ের ধরে আল্লাহ তাআলা অন্তরে খবর জানে। তা আপনি জানবেন যে কোনটা আসলে ব্যবসার জন্য করছেন, প্লট ভাড়া দেওয়ার জন্য করছেন, না ঘর থাকার জন্য। থাকার জন্য হলে জাকাত নেই, ভাড়া দেওয়ার জন্য হলে ভাড়ার উপর জাকাত আসবে।